দর্শক, ঈদের সময় যেহেতু রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যায় এবং রাজধানী থেকে বেশিরভাগ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়ে যান, এই সময়ে ঢাকার নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে সে বিষয়ে জানাতে আমাদের সাথে সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন। নাদিয়া, ঈদের সময় ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে, তাদের পরিকল্পনা কি জানিয়েছে তারা? ধন্যবাদ শাওন। আসলে আপনি জানেন মঙ্গলবারই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু প্রায় 15,000 পুলিশ এই মুহূর্তে আসলে রাজধানী জুড়ে নিরাপত্তার কাজ করছে। তার পাশাপাশি যৌথ বাহিনী অর্থাৎ বিভিন্ন ধরনের বাহিনীগুলো রয়েছে, সব বাহিনীগুলো একসাথে মিলেই রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এবং ঢাকা শহরে যদি আলাদাভাবে বলি, ঢাকা শহরের মধ্যে 600 জন করে দিন এবং রাতে প্রতিদিন পুলিশ দায়িত্ব পালন করছে। এবং এর মধ্যে থেকে এর বাইরে মহাসড়কের মধ্যে 155টি স্পটে আইপি ক্যামেরার মাধ্যমে যে কোনো যানজট এবং অন্যান্য নিয়ন্ত্রণ যেগুলো সমস্যা সেগুলো চলছে। আমি এই মুহূর্তে আছি কারণ বাজারে। আপনি যদি কারণ বাজারের অবস্থা দেখিয়ে দিই, আসলে ঢাকা শহর ছাড়তে শুরু করেছে অনেকেই। ঈদের ছুটিটি একটি লম্বা ছুটি এবার পেয়েছে মানুষের, সেই জন্য মানুষের সংখ্যাটি অনেক কম। কিন্তু তার সাথে একই সাথে বাস্তবতা হচ্ছে যে গার্মেন্টসের ছুটি এবং অন্যান্য কিছু মিলিয়ে কিছু মানুষ এখনো রয়ে গেছে। তো কালকে যেহেতু সর্বরাতের রাত ছিল বলে ধরে নেওয়া হয় এবং আজকে সর্বরাতের দিন এবং তার পাশাপাশি শুক্রবার, এমনিতেও ঢাকা শহর আজকে ফাঁকা রয়েছে। এবং তার বাইরে যারা বেশিরভাগ মানুষ বেরিয়ে গেছে, কালকে যারা ছুটি জোগাড় করতে পেরেছেন তাদের ছুটির হারটি আসলে দাঁড়িয়েছে 11 দিনে এসে দাঁড়িয়েছে। এবং বাকিরা যারা আটকে গেছিলেন কালকের অফিসের ফাঁকে, তারা আজকে অনেকেই ঢাকা ছাড়বেন, ঢাকা ছাড়ছেন। এবং বিভিন্ন যে বিপণিবিতানগুলো রয়েছে সেগুলোতে কেনাকাটা সেরে তারা হয়তো রাত পর্যন্ত দেখা যাবে যে অনেকেই চলে গেছেন। কাজেই বলা যায় কালকে থেকে একেবারেই ফাঁকা ঢাকা পাওয়ার বড় একটি সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা শহরে এখন এই মুহূর্তে জায়গাটি যে নিরাপত্তা, এই যে ফাঁকা ঢাকায় সেই নিরাপত্তা বিধান করাটা একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা যদি মানুষ না থাকে সেই বাড়ি ঘরগুলো নিরাপত্তার জন্য, যদিও ডিএমপি কমিশনার বলেছেন যে নিজের বাসার নিরাপত্তাটি আগে নিজেকেই নিশ্চিত করে যেতে হবে, অর্থাৎ সিসি ক্যামেরা বা বিভিন্ন মাধ্যমে তাদের এই জায়গাগুলো লক করে যাওয়া। নাদিয়া, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।